আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মাশরুম পিৎজা। সবার প্রথমে আমি রুটিটা বানিয়ে সুন্দরভাবে সাইড ভাঁজ করে টমেটো সস লাগিয়ে দিচ্ছি আর কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যেন ফুলে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি করা চিজ। চিজ যত ভরে ভরে দেবেন পিৎজা খেতে ততই মজা লাগে। চিজগুলো আমি ভালো করে যেন চারিদিকে ছড়িয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখবেন, সব দিকে যেন পড়ে। এরপরে আমি দিয়ে দেব মাশরুমটাকে আমি আগে হালকা একটু গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে দিয়ে মাংস যেভাবে রান্না করেন সেভাবে রান্না করলেই হয়ে যাবে। মাশরুম দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আরও ভরে ভরে চিজ। চিজ যত বেশি দেবেন ততই পিৎজা খেতে মজা লাগে। দেখুন চিজ দেওয়া হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমার পিৎজা। এবার আমি এটাকে কড়াইয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পিৎজা তৈরি করি। অনেকে ওভেনে করে, সবার বাসায় ওভেন থাকে না। দেখুন আমি কড়াইটাকে প্রথমে ফ্রি হিট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম পিৎজা, দিয়ে 40 মিনিট মতন অপেক্ষা করলেই দেখবেন পিৎজাটা হয়ে যাবে। অনেকের কম সময়ও লাগতে পারে, কিন্তু 40 মিনিটে রাখলে বেশি ভালো হয়। দেখুন 40 মিনিট পর আমি চলে এসেছি। এবার ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাবো যে পিৎজাটা কেমন হয়েছে। দেখুন আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটা অফ করে পিৎজাটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পিৎজাটা কিন্তু আমি কাটছি, খুবই সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে কাটার ইয়েতেই। চিজগুলোও গলে গিয়েছে, সব জায়গায় সুন্দরভাবে হয়েছে। দেখুন টান দিলেই চিজের একটা লেয়ার উঠছে। খুব সহজেই তৈরি করে দিতে পারেন বাড়িতে বাচ্চাদের জন্য পিৎজা। আল্লাহ হাফেজ।